व यकून रसूल अलैकुम शहीदा। उस आयत की मुतहद्दो अरब की उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नूर नबूवत व जहार से दीनदार की दिन जाते हैं। उस दीनदार दिन की दर्जा तक पहुंचाया। और ईमान की हकीकत क्या है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नेक अमल बद अमल सब कुछ जानते हैं। तो एक हाथ उठाए बोलूं अल्लाहु अकबर। বন্ধুরা আমার দয়াল নবীজি সব খবর রাখেন। পাওয়ার শক্তি কে দিয়েছেন? যারা বলে পাওয়ার শক্তি দেয় নাই তার হচ্ছে আহলে হাদিস। কথা বলুন ঠিক কিনা? আহলে হাদিস নয়, তারা আহলে হাদিস। তাদের চিহ্ন থাকবে আমার দয়াল নবীজি মেশকাত শরীফ প্রথম খণ্ড নাসাই শরীফের বরাত দিয়ে আমার দয়াল নবীজির একখানা হাদিস এসেছে। তারা যে কেমন হবে তাদের চিহ্নটা পর্যন্ত আমার দয়াল নবীজি দিয়ে দিয়েছেন। নবীজি গনিমতের মাল বন্টন করতেছেন। গনিমতের মাল বলতে যুদ্ধের মধ্যে যুদ্ধ লাগিয়া কাফেররা যেই মাল রাইখা গেছে গা এটি মুসলমানদের জন্য হালাল ছিল, এটাকে বলা হয় গনিমতের মাল। আল্লাহ আকবার কইতেন না? কেউ ঘুমো ধরছে, অনেকের চোখের মধ্যে দেখতেছে ঘুম আসতেছে, তাই হিসেবের জন্য অপেক্ষা করতেছে। আরে বেড়া তাদের আসে তো ইনশাল্লাহ আসবে, পাগল কইরা ছাড়বো। কথা বলুন ঠিক কিনা? যার জন্য আশা আকাঙ্ক্ষা আসবে ইনশাল্লাহ আসবে। কথা বলুন ঠিক কিনা? এখন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? আমার নবীজি গনিমতের মাল মানুষের মধ্যে বন্টন করতেছেন। কি বন্টন করতেছেন? মালামাল বন্টন করতেছেন। কে বন্টন করতেছেন? নবীজি। কে বন্টন করতেছেন? দয়াল নবীজি। যখন নবীজি বন্টন করতেছেন পিছন দিয়ে একটা বেড়াইসা বলতেছে ও মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বন্টনটা সঠিক হইতেছে না, ইনসাফ মোতাবেক হইতেছে না। আমার নবীজি চোখ টেরা বাঁকা করে এমনে চাইছেন। সুবহানাল্লাহ না? এমন ভাবে যখন চাইছেন চাইয়া সেরা বলতেছেন আমার চাইতে ইনসাফ আমি যেভাবে বন্টন করতেছি এবং করব কিয়ামতের আগেও এমন ভাবে বন্টন ইনসাফ সহকারে আর কেউ করবে না। এবার দয়াল নবীজি বলতেছেন এই সাহাবায়ে কেরাম চিনে রাখো, তার বংশ থেকে একটা দল বের হবে যে দলটা দাজ্জালের সাথে মিলিত হয়ে যাবে। যে দলটা দাজ্জালের সাথে মিলিত হয়ে যাবে। এরপরে বলছে যদি ওই দলটাকে আমি পাইতাম তাহলে আমি হুনাকা জালাজিলু লাইন আদ্রাকতুহুম লা আকতুলানহুম কাতলা আদিন, আমি তাদেরকে আদ গোত্রের মতো হত্যা করতাম। নবীজি বলতেছেন। এখন এই অবস্থায় আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কতদিন বেঁচে থাকবো? এখন আমরা চলে যাওয়ার পরে এই লোকটির চিহ্নটা কেমন হবে? আপনি তো চিহ্নর কথা বলছিলেন। নবীজি বলতেছেন সীমাহুমুত তাখলিকু লা ইয়াজুলুনা হাত্তা ইয়াখরুজা, সীমাহুমুত তাখলিকু লা ইয়াজুলুনা ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজা আখিরুহুম মা'আদ দাজ্জাল ফাইজাহুম লাকিতুহুম হুম শাররুল খালকি ওয়াল খালিকা। বলতেছি কি এ সীমাহুমুত তাখলিক, তাদের দলটা হবে, তাদের একটা নিদর্শন থাকবে, তাদের একটা চিহ্ন থাকবে, তারা মাতা মুন্ডন থাকবে, মাতা কামাইল থাকবে। বেলমাতা আর কি? নেরা মাতা, বেলমাতা, কামাইন্না মাতা, সুলা কেল্লা, ঠুলা কেল্লা। এখন খালি মাতা, ফুটবল মাতা। হ্যাঁ, আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নাই। টাকলা মাতা। হ্যাঁ, এখন তাদের চিহ্নটা কি? কনা কনা বেলমাতা।
নাড়ু মাথা। এখন সুন্নি মুসলমানরা কি সবসময় নাড়ু করে রাখে? এই হেরা নবীর সুন্নত কইয়া চুরি বাটপারি করে। নবীর সুন্নতকে চুরি বাটপারি করে। মাথা কামানো নবীজির সুন্নত না। নবীজি 3 রকমের চুল রেখেছেন, লিম্মা, জিম্মা, ওয়াফরা। সুবহানাল্লাহ। নবীজি কান বাবরি রাখছেন, একটু বড় হইলে গাড়ের মাঝখানে, আর একটু বড় হয়ে গেলে একবারে কাদের পর্যন্ত পৌঁছে যেত। যখন আবার কাটতেন কানের লতি বরাবর চলে আসতো। এটা হচ্ছে নবীজির সুন্নাত। আর এখন যদি আমরা চুল রাখছি, তাই সব চুল রাখছে, এ চুল রাখছে, হে চুল রাখছে, কইতে হইছে বান্ডারি, তো হইছে বন্ড। নাউজুবিল্লাহ কর না। আরে তোরা বন্ড, তোরা বন্ড। কিসের জন্য বন্ড জানিস নি? তোর মাথা কামাই রাখস। অন হাকিকতটা কয়ে লাইতাম। কিছু কিছু মানুষের কিছু আওয়াজ আছে, হারার হেরার কিছু নাই, ব্যাটারি ফিউজ হয়েছে। কথাটা কি কয়ে লাইতাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনের মাথার চুল ছিল খুব ঘন। হ্যাঁ, ঠিক না? হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা মারিফতের সম্রাট হযরত আলী পাক পঞ্চদনের সদস্য। সুবহানাল্লাহ। তারারে যদি না মানো, হগলদা মানতে ভরো, তারারে না মানলে ঈমান নাই। কথা বলো ঠিক কিনা? পাক পঞ্চদনকে আগে মানতে হবে। আমার নবীজি হযরত আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, তাদেরকে বুকের মধ্যে ধারণ কইরা অন্য সবকিছু মানো, তারপরে হচ্ছে তুমি ইমানদার। নামাজ পড়লে কাজ হবে, রোজা করলে কাজ হবে, হজ করলে কাজ হবে, যাকাত দিলে কাজ হবে, টুপিদারি আসকান জুব্বা রাখলে কাজ হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধু, ওয়াজের সময় বেশি না, এটা হচ্ছে প্রেম খেলার দরবার। কথা বলুন ঠিক কিনা? যদি হাদিস দলিল দিয়া ওয়াজ করা যায়, কোরআন হাদিস দিয়ে সারা রাত্রি ওয়াজ করতে পারবে। অসংখ্য উলামায়ে কেরাম এখানের মধ্যে আছে গো। অনেকে টাইটেল পাস করা, অনেকে ডাবল টাইটেল পাস করা, অনেকে ট্রিপল পাস করা, বিভিন্ন ডিগ্রি ধরে উলামায়ে কেরাম এখানের মধ্যে অভাব নাই। এখানের মধ্যে যদি আলোচনা করা হয় করতে পারবে। কিন্তু এখানের মধ্যে তাহিরি সাহেবের আশেকান জাকিরান ফয়জিয়া দরবার শরীফের মধ্যে যারা যারা এখানের মধ্যে এসেছেন, সকলে একটু প্রেম নিয়ে এসেছেন। কথা বলুন ঠিক কিনা? দুইটা হাত উঠায় বলুন ঠিক কিনা? এই প্রেমটা কেমন করে হয়? আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে আজকে এসেছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত, প্রেমটা কেমনে পয়দা হয়? আল্লাহর নবীজির প্রেম, আল্লাহর ওলির হাত মোবারক যতক্ষণ পর্যন্ত না ধরবে গো, আল্লাহর নবীকে পাওয়া যাবে না। আল্লাহর নবীকে না পাওয়া গেলে স্বয়ং আমার আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওয়াহাবি খারিজরা এই কথাটা মানতে চায় না। বর্তমান জগতের মধ্যে নয়, আজ থেকে 1450 বছর আগে আমার দয়াল নবী, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, রহমতের নবী, বরকতের নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গায়েবের খবর দিয়ে এই বিশ্বের জমিনের মধ্যে যে ভ্রান্ত আকীদা ধারণা হবে, ওয়াহাবি বাইরইব, খারিজি বাইরইব, এই সমস্ত গায়েবী সংবাদ আমার দয়াল নবীজি মদিনার জমিন থেকে দিয়েছেন। দুইটা হাত উঠায় বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? আমার দয়াল নবীজির গায়েবের খবর আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার জমিনের মানুষ,
নবীজি যে ইলমে গায়েব আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি সাধারণ মানুষদেরকে ইলমে গায়েব প্রদান করি না, যেই সমস্ত রাসূলগণকে আমি মনোনীত করি গো, সেই সমস্ত রাসূলগণকে আমি ইলমে গায়েবের খবর প্রদান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও বন্ধু, আজকে বর্তমানে ওয়াহাবি আছে কি নাই, খারেজি আছে কি নাই, জামাতি আছে কি নাই? আজকে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের যে দরবার জমাইছে, উনি কি দুতলায় দুদুল্যমান থাইকা, দুটানায় দুদুল্যমান থাইকা কি আপনারা জমাইছে? অনেক ফিসাব আছে ওহাবিরও আত্মীয় করে, জামাতিরও আত্মীয় করে, আবার সুন্নিদের সাথেও আত্মীয় করে, আছে কি নাই? কিন্তু তাহিরি সাহেব তো এমন না, আমার শ্বশুরও তো এমন না, ফৈজউদ্দিন সাহেব এমন না, আমি রুহুল কুদ্দুস রেজবি এমন না, আমার পীর মুর্শিদ এমন না, আল্লামা রেজবি শাহ হুজুর কেবলাও তেমন না। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আমার দয়াল নবী কামেলে ওয়ালাম নূরে খুদা নূরে মুজাসসাম নবীজি নূর নমাটি, কথা কয় না, কথা কয় না, নবীজি নূর নমাটি। কেটা কইছে? আমি কইছি? আমি বলে নাই, আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ হইতে তোমাদের নিকটে একটা নূর এসেছে, কিন্তু ওহাবিরা তা মানে না। কথা বলুন ঠিক কিনা? কেউ খারাপ লাগে? এই দরবারের মধ্যে, ফৈজিয়া দরবারের মধ্যে আসিয়া যদি আপনারা চুপ থাকেন হবে না। কিসের জন্য গো? তাহিরি সাহেব উদাত্ত কণ্ঠে ওহাবি খারিজিদের বিরুদ্ধে আলোচনা করে কি করে না? দুইটা হাত তুলে বলুন, করে কি করে না? নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবীজি যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ দাই যেখানে, চাঁদপুর ফয়েজিয়া দরবার শরীফ, চাঁদপুর ফয়েজিয়া দরবার শরীফ। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। স্লোগান দেন আল্লাহ। বাবা বসো, বাবা বসো, বাবা বসো, বসো বসো। আসল পাগলা হই, আসল পাগলা হই, 100 100 যাক যাক, নরসিংদীর পাগলাও আসলে 100% এশক মোহব্বত নিয়ে ফয়েজিয়ার দরবারের মধ্যে এসেছে। কথা বলো ঠিক কিনা? এই দিকটা কথা কয় নাও। আরে আল্লাহু আকবার গণ। আসলে কথা কয় না কিসের জন্য জানেননি? ফাঁকে ফাঁকে রমজান শরীফ যদিও, কিন্তু ওই যে ফয়েজটা দিয়ে গেছে, এই ফয়েজটা কাটাই উঠতে পারতেছে না আর কি। এই জন্য যারা যারা এখানের মধ্যে আছি, প্রেমের মাধ্যমে, জজবার মাধ্যমে যদি উচ্চ কণ্ঠে আওয়াজ দেয়, আমাদের ভিতরের ময়লা দূর হবে কি হবে না? কথা বলুন ঠিক কিনা? আরে বেটা রাগ, আর না বাবা, একটু দূর সরে পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন। পড়তে পারবেন আমার সাথে? পড়তে পারবেন?
সকলে যদি পড়েন তাহলে আলা হযরত শাহ আহমদ রাজা খান ফাজাইল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাসিদা আমার সাথে সাথে পড়ুন। লামিয়াতি নাজিরুকা ফি নাজারিন লামিয়া ফি নাজারিন মিসলে দোনা শুধু পয়দা জানা আল বাহরু আলা ওয়াল মাওজুদু গাম মান বেকস তুফা হু শরুবা মান বেকস তুফা হু শিরুবা मंजदार में हो बिगरी है हवा मंजदार में हो बिगरी है हवा मुरी नैया बाहर लगा जाना लमियाती फी नजरिन लमिया दिन का मिसले तो न शुद्ध पैदा जाना अनफियत शिउआ सकतयतम गेसुए पाके अब्र करम गेसुए पाके अब्र करम बरसाने हारे रिमे झिम बरसाने हारे रिमे झिम दो बंद इधार में घिरा जाना लमियाती नज़ीरू का फी नज़रिन लमियाती नज़ीरू का फी नज़रिन मिसले तो न शुद्ध पैदा जाना একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ও আমার বন্ধু ও বন্ধুরা রে আমার বন্ধুরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শরীফুল ইসলাম নুরি সাহেবের আগমন ও আমার বন্ধু ও বন্ধুরা রে আমার দয়াল নবী কামেলওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন। তাই বলে শুয়ে আছেন বলে কি আমাদের খবর কি তিনি রাখেন না? আমাদের খবর আসেনি? আমাদের নবীজি আমাদের খবর রাখেন কি রাখেন না? কে পাওয়ার দিয়েছেন? জোরে বলুন, কে পাওয়ার দিয়েছেন? ওহাবিরা বলে আমার নবীরে সে পাওয়ার দেয় নাই। নবীজি নাকি আমার পিছনের পর্দার এই পাশে কি আছে না আছে নবীজি খবর রাখে না নাকি? নাউজুবিল্লাহ বলেন। আমার দয়াল নবীজি নূরের নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। তিনি ডাক মেরে বলতেছেন হাদিসের মধ্যে, আকিমু সুফুফাকুম ওয়া আন্নী আরাকুম মিন ওয়ারাই। আমি সামনে যেমন দেখি গো, পিছনেও সমান তেমন দেখি। খবরটা এ পাওয়ারটাকে দিয়েছেন কিন্তু ডাব্লিউ মার্কাদের দল, তারা হচ্ছে ওহাবি, তারা হচ্ছে খারিজি। আমি যদি মরে যাই, আমি যদি রুহুল কুদ্দুস মরে যাই, এই কথাগুলো যদি না বলতে পারি, আমার অন্তরের মধ্যে শান্তি পাবে না, কবরের মধ্যে শুয়েও শান্তি পাবো না। যদি আজকে বলে যাই আশেক রাসূলদের মধ্যে নবীর প্রেম জাগবে, আমি মুনাফিকি করে কি হবে? আজকে বলে যাব, যদি আমি কবরে যাই আমার দয়াল নবী আমাকে কুলে নিতে দেরি করবেন না। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এ বন্ধু, আমার
নবী কামেলওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহিরি সাহেবেরা এখানে আসলে আঙ্গুল দিয়ে সুমা দিতে হইব। ওহাবিরা কয় না, সুমা দেওয়া লাগতো না। বেদাত 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 হারাম, এগুলা কয় কি কয় না? কয় কি কয় না? সবে বরাত বেদাত, এটা বেদাত, এটা বেদাত। আসলে বেদাতি বানাইতে চায়। বেদাত কয় প্রকার ও কি কি তোরার সেই জ্ঞান আসেনি। বেদাতের প্রকার আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে, কথা বলুন ঠিক কিনা? সেই দিকে যাব না। আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে বৈশা মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড শাম এবং ইয়ামেন অধ্যায়ের মধ্যে বুখারী শরীফের বরাত দিয়ে একটি হাদিস এসেছে। যে হাদিসটি এমনি ভাবে বর্ণনা করতেছেন, রাবি বর্ণনা করতেছেন কেমনে, আমার দয়াল নবীজি কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নিয়ে দোয়া করতেছেন হাত উঠাইয়া, সুবহানাল্লাহ। এখন বর্তমানে ওহাবিরা বলে হাত উঠাইয়া, ওহাবিরা নয়, কিছু সালাফি ভাই রয়েছে, হেরা হয়েছে আহলে হাদিস কয়, তারা হয়েছে আহলে হদিস। ওহাবিরা এমন ভাবে তুলে, কোনো সমস্যা নাই, হেরা এটা তুলে। কিন্তু আহলে হদিসেরা এক জায়গার মধ্যে মাহফিল করতে গেছি, আমি যখন হাত উঠাইয়া দোয়া করছি, এটা কোন জায়গার থেকে জানে ফুফাই আসছে। ফুফাই এসে বলে না, আমি যখন দোয়া শেষ করছি 8-10 জন তারা এসে দৌড়ে লাইছে, দৌড়ে এসে হাত উঠাইলা না কেন, কয়টা বেদাত। আর এমনভাবে কিলঘুষি শুরু করছে, একবারে বর্তা বানাই নিয়েছে। আল্লাহু আকবার কোন না, আরেকটু জোর বলুন আল্লাহু আকবার। যারা নবীর প্রেম রাখে না অন্তরের মধ্যে, তারা অসম্মানিত হবে। নবীর প্রেম রাখা যদি তুমি মরণ হয়, শহীদই হবে, কথা বলুন ঠিক কিনা? আমরা শহীদের পেয়ালো গ্রহণ করতে চাই, শহীদ হইবা আমার নবীজির কোলে উঠবা, কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? বন্ধু, আমার দয়াল নবীজি মোনাজাত করতেছেন, মোনাজাত করা জায়েজ আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? কিন্তু যারা বলে হাত উঠাইয়া দোয়া করতে নাই, মোনাজাত করতে নাই, তারা কি, তাদের সাপোর্ট কি আমরা দেব? তাদেরকে আমরা মানব? তাদেরকে কোনোদিনও আমরা মানতে পারি না। বন্ধু ও বন্ধু, আমার নবীজি এমন ভাবে দোয়া করতেছেন, মেশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের বরাত দিয়ে বলতেছে আল্লাহুম্মা, নবীজি এমন ভাবে হাত উঠাইছেন, হাত উঠাইয়া দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আমার নবীজি এমনি ভাবে দোয়া করতেছেন, ওগো আমার আল্লাহ, তুমি শাম প্রদেশের জন্য বরকত প্রদান করো, তুমি ইয়ামান প্রদেশের জন্য বরকত প্রদান করো, অর্থাৎ শাম দেশ এবং ইয়ামের মধ্যে বরকত প্রদান করো। এই কথা যখন বললেন, মক্কার জমিনের মধ্যে একটা নজদ একটা জায়গা আছে, মক্কার জমিনের মধ্যে নজদ একটা জায়গা আছে, যেই নজদের পরিচয় এখন নাই। এটা কোন জায়গার মধ্যে লুকায়িত আছে সেটা উদ্ঘাটন করা দরকার আছে কি নাই? আস্তে দি কয়, সুন্নি মুসলমান হইছ রে, কি জাতের সুন্নি হইছি, নবীজিরে যদি না চিনি এমন জাতের সুন্নি আমাদের দরকার নাই, কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি দোয়া করতেছেন। আর একজন সাহাবী ছিলেন যার বাড়ি হচ্ছে নজদে, মক্কার জমিনের মধ্যে নজদে একটা জায়গা। ওই নজদের একজন সাহাবী আমার নবীজিকে মুনাজাতের ভিতরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নজদের জন্য একটু দোয়া করুন। আল্লাহু আকবার কইতেন না? নবীজি শুনছেন কি শুনছেন না?
আমার নবীজির নজদের জন্য দোয়া করলেন না। সাহাবী মনে করছেন আমার নবীজি শুনছেন না। এই মিয়া, মদিনা শরীফের মধ্যে নবীজি শুয়ে আছেন, কিন্তু আমাদের দুরূদ সালাম নবীজি শুনেন কি শুনেন না? নবীজি কি রওজা মুবারক থেকে শুনেন নাকি এখানে মধ্যে থেকে শুনেন? আল্লাহ পাক বলতেছেন আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আউলা বামানা আকরাব। আউলা বামানা আকরাব, আকরাব শব্দের অর্থ নিকটে। কতটুকু নিকটে? নবীজি ইমানদারদের জানের চাইতে নিকটে হইয়া আমাদের দরুদ ও সালাম শুনতে পান। একটা জবান বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে, আরেকটু জোরে, চলো নবীজির জান্নাতে। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তোদার কি সবই। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তোদার কি সবই। নবীজির বন্টন যেন, নবীজির বন্টন যেন আমিও দিক পাই। চলো নবী নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে। নবী মনে আমি গোলাম, তারে মন সপিয়া কি না পেলাম। নবী মনে আমি গোলাম, তারে মন সপিয়া কি না পেলাম। নবীজির বন্টন যেন, নূর নবীজির বন্টন যেন আমিও দিক পাই। চলো নবীজির জান্নাতে। জোরে পড়ুন না, চলো নবী। আমার দয়াল নবীজি না কি করতেছিলেন মন নাই? এমন ভাবে তালা মেরে কইব নাকি? গিভেন টেক, দিবেন নিবেন। কথা বলুন ঠিক কিনা? শুধু সাপ্লাই করুন, আপনারা সাপ্লাই দিবেন না, মনোমুগ্ধকর হবে না না না। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি না কি করতেছিলেন? দোয়া করতেছিলেন। নজদের একজন সাহাবী নবীজিকে বলতেছেন, নবী গো আমাদের নজদের জন্য একটু দোয়া করুন। নবীজি করেন নাই। সাহাবী মনে মনে ভাবছেন আমাদের নজদের জন্য নবীজি হয়তো শুনছেন, আবার স্মরণ করায়া দেয়। আমার দয়াল নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যখন দ্বিতীয়বারের মাথায় বলছেন নবীজি নজদের জন্য দোয়া করেন নাই, তৃতীয়বার বলছেন, তৃতীয়বারের মাথায় নবীজি দোয়া করেন নাই। সবশেষ শেষে মোনাজাত শেষ করিয়া যখন তিনি বসলেন, নজদের সাহাবী আমার নবীজিকে ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও দয়ার নবী,
আপনি তো শাম এবং ইয়ামান প্রদেশের জন্য দোয়া করেছেন, কিন্তু আমাদের নজদের জন্য কিসের জন্য দোয়া করেন নাই? আমার দয়াল নবী ডাক মারে বলেন, সাহাবীরে ও সাহাবী, আমি নজদের জন্য কেমন করে দোয়া করি? কই কেন ইয়া রাসূলুল্লাহ? কই ওইখান থেকে শয়তানের শিং বের হবে। হুনাকা জালাজিলু ওয়াল ফিতানু ওয়া বিহা ইউতলাউ কারনি শয়তান। ওইখান থেকে ইসলামের দুর্দর্শ, ইসলামের ধ্বংসকারী শয়তানের শিং বের হবে। ওইখানের জন্য আমি দোয়া করতে পারি না। একটা জবান বন্ধ না করে চিৎকার মারে বলুন, দুইটা হাত উঠায় বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন আমি ওইখানের জন্য কেমন করে দোয়া করব? ওইখান থেকে শয়তানের শিং বের হবে। হবে কথাটা কি মাজি? হবে কথাটা কি মাজি? আরে মাজি কথাটা তো বুঝতো না। মাজি হচ্ছে অতীতকাল। এটা আমি আরবিতে বলতেছি কি, মাজি হচ্ছে অতীতকাল, আর একটা হচ্ছে মুদারে। আমরা মুজারে মুজারে কই সব সময়। মাজি মুজারে, মুজারে হচ্ছে কন্টিনিউ, বর্তমান, প্রেজেন্ট এবং ফিউচার। বর্তমান এবং ভবিষ্যৎ কাল যেটার মধ্যে থাকে তাকে বলা হয় মুজারে। এখন আমার দয়াল নবীজি দোয়া করেছেন, এটা অতীতের কথা বলছেন, যেটা হয়ে গেছে এটা বলছেন, নাকি ভবিষ্যতে শিং বের হবে কথাটা বলছে? ভবিষ্যতের কথা বলছে। ভবিষ্যতের কথা নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও হাবিরা রে, ও ফুটলা বাহিনী, গাট্টি বাহিনীরা রে, আমার দয়াল নবীজির শান মান যে কত মহান দেখবে তোমরা কাল হাসরের ময়দান। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, আমার দয়াল নবী কামালে সাহাবীকে ডাক করে বলতেছেন, ও সাহাবী, আমি ওইখানের জন্য দোয়া করতে পারবো না, কারণ শয়তানের শিং বের হবে। যখন হবে বলছে, আমার দয়াল নবী বলতেছেন এখান থেকে শয়তানের শিং বের হবে। আগামীকাল বের হবে, নাকি 3 দিন পরে বের হবে, নাকি 1 মাস পরে বের হবে, নাকি 1 বছর পরে বের হবে, নাকি 2 বছর পরে, নাকি 100 বছর পরে, নাকি 200 বছর পরে? আমার দয়াল নবীজির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন কইরা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলছেন, ইন্নাল্লাহা কাদ রাফা'আ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহি ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, ইন ফিহা ইয়াউমিল কিয়ামা কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। একটা জবান বন্ধ না রেখে চিৎকার করে বলো আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে দুনিয়ার মধ্যে সবগুলো আমার সামনে উপস্থিত করছে। উপস্থিত করার পরে কি হয়েছে, কি হইতেছে, কি হইবে আমি সব কিছু দেখে ফেলেছি। কেমন করে দেখে ফেলেছি? আমার হাতটাকে যেমন ভাবে দেখতে কষ্ট হয় না, তেমনি ভাবে আল্লাহর জমিনের মধ্যে কি হয়েছে, কি হইতেছে, কি হবে সব কিছু আমি দেখে ফেলেছি। কথা বলুন ঠিক কিনা? এখন আমার দয়াল নবীজি দোয়া করলেন, ঠিক দোয়া কইরা নবীজির কথা সত্য হবে কি হবে না? যারা বলুন হবে কি হবে না? নবীজির কথা কেমন করে সত্য হয় দেখেন। নবীজি যেদিন থেকে বলছেন এর প্রায় 1150-1200 বছর পরে, 100 বছর না 1200 বছর, 1 বছর না 2 বছর, 1200 বছর পরে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি বের হয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদ, কথাটা কি? নজদি। মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি বের হয়েছে। বের হওয়ার পরে সে যখন একটু গেরেন্ডা হয়ে আসছে, কম মাজার ভাঙ্গালাও, সুন্নি মুসলমান রে কাইটালাও, মহিলাদের সুন্নি মুসলমানদের মক্কার জমিনের মধ্যে অনেক মাজার ছিল। মক্কার জমিনের মধ্যে কিন্তু মাজার আছে, মদিনার জমিনের মধ্যে আছে, ছিল, কিন্তু ভাঙ্গা লাইছে। রশিদ আহমদ গাঙ্গুহি তার
ফতোয়ে রশিদিয়ার মধ্যে বলেছে বহুত আশিয়া हित के अव्वल मुबाह थी फिर किसी वक्त मना हो गई। अहले अरब से मालूम हुआ कि अरब शरीफ की लोग हजरत सैयद अहमद बदावी रहमतुल्लाह अलैह का उर्स बहुत धूमधाम से करते हैं। जरा बोलूं सुभान अल्लाह। बहुत धूमधामेर साथे मदीनार जमिনের মধ্যে সৈয়দ আহমদ বেদবী রহমাতুল্লাহ আলাইহির উরুস করা হইতো, কিন্তু এখন মদিনার জমিনে মক্কার জমিনে উরুস নাই। আর কিছু সংখ্যক যারা যারা চাকরি করতে যা, একটু লুডারি গিরে করতে যা, ক্লিনার হিসেবে যা, এই দপ্তরে চাকরি করে সেই দপ্তরে চাকরি করে করতে করতে গিয়া কয় কি, হ্যাঁ বাংলাদেশের মধ্যে এসে উরুস করতে হতো, উরুস উরুস উরুস। কিন্তু মক্কা মদিনার জমিনের মধ্যে কোনো উরুস নাই, ইখানে উরুস। ইখানের মধ্যে উরুস কিসের জন্য জানোনি? কারণ মক্কার জমিন থেকে মদিনার জমিন থেকে উরুস চলে আসছে। নামকা নাওমাতিল আরুস, মেশকাত শরীফ, নামকা নাওমাতিল আরুস। আরুস শব্দটা বিবাহ, আরুস শব্দের অর্থ হচ্ছে বিবাহ। এখন স্বামী স্ত্রী যেমন ভাবে বাসর রাত্রে আনন্দের সাথে ঘুমিয়ে যায়, আর আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর নবীর সঙ্গে দিদার করতে করতে কবরের মধ্যে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ কোন? এই জন্যই উরুসের দলিল নিয়ে যাও। নামকা নাওমাতিল আরুস, নামকা নাওমাতিল আরুস। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম 1200 বছর পরে কেডা বাইরেছে? আরে ক্লাসটা কই না? আপনাদের ডর করতেছে না? ভয় করতেছে? আরে মরলে তো আমি না মরু, আমার বাচ্চা কাচ্চা এটা কি হয়ে যাবে? এতিম হয়ে যাবে, বউ হয়ে যাবে স্বামীবিহীন। আরে যদি নবীজির প্রেমের পেয়ালা গ্রহণ করে যদি মরি, তাহলে চিরজিন্দিগি আমার নবীজির কুলের মধ্যে থাকতে পারবো। কথা বলো ঠিক কিনা? এই দুই আনা চাই আনা করে কয়েকটা রুজি করবো, এটা ছেলে মেয়েদেরকে দিয়া যাব, কোনো কাজে লাগবে না। আমার ফুজিটা আমি গ্রহণ করে যায়, যেটা আমার প্রিয় নবীজি আমাকে দিবেন। এই জন্য বলতেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে নবীজিকে দিয়েছেন, আর নবীজির হাতে সবকিছু রয়েছে। নবীজি কিয়ামত পর্যন্ত নয়, বেহেশত পর্যন্ত। কার বেহেশত কোনটা? আমার নবীজির হাত মোবারকে দিয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? আরে হুজুরা কোন ঠিক কিনা? অসুবিধা লাগতেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বনের আগুন দেখে সবাই, কইতাম না, বনের আগুন দেখে সবাই, মুর্শিদের প্রেমের আগুন অন্তরায়। যার ব্যথা শুনি যে ব্যথি গো, অন্য জনের বুঝা দায়। যতই তোমরা দাও সান্ত্বনা, যতই তোমরা দাও সান্ত্বনা, আমার প্রাণ বাঁচানো বড় দায়, আমার মন বাঁচানো বড় দায়। মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরি বেড়াই। মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরি বেড়াই। মুর্শিদ চান হয় না যে বদনাম, নজিব চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল বাইতে আমি বায়াত হইলাম। হায়রে আল্লাহ রাসূল বাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান নজিব চান হয় না যে, ফৈজি চান রেজবি চান হয় না যে বদনাম। তুমি যেদিন যাবে চলে মুর্শিদ, আমাকে যেও না
রাইখো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম হায়রে রাইখো তোমার প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হই হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম তরিকতের আমল করে কত ভায়ু পরে উঠল তরিকতে আমল করে কত ভায়ু পরে উঠল রে আমায় রাইখো শুনো যারে আমার আমল কম হায়রে আমায় রাইখো শোনো মারা আমল কম দয়াল চান ফৈজি চান নজিব চান ভেবে কইরু হুলকুতুসে মুর্শিদ মুর্শিদ বিনে নাহি গতি রে ঠিক কিনা বলুন আস্তে কয়েন জোরে কয়েন না ঠিক কিনা মরার মতো কয়েন না উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেবে কইরু হুলকুতুসে মুর্শিদ বিনে নাহি গতি রে গাথিয়াছি প্রেমের মালা তোমায় পরাইতাম হায়রে গাথিয়া তোমায় পরাইতাম দয়াল চাহান মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইল হায়রে আল্লাহ হইলাম দয়াল চান নজিব চান ফৈজি চান হে বন্ধু আমার দয়াল নবী যে 1200 বছর পরে খবরটা দিলেন মদিনার জমিনের মধ্যে 1450 বছর আগে বৈশা 1200 বছর পরে কে বের হবে মক্কার জমিনের মধ্যে সুন্নি মুসলমানরা কারা কাটবো যারা বায়াতে রাসূল যারা আমার নবীজির সাইয়্যদ বংশের যারা যারা আছে তাদেরকে হত্যা করেছে মক্কার জমিনের মধ্যে লিলিখান শিখা উঠাইছে মা ফাতেমার মাজার শরীফ সহ যতগুলো মাজার শরীফ সব ধ্বংস করে দিছে এখন আমার নবীজি 1450 বছর আগে যদি জানতে পারে আমার দয়াল নবীজিকে খবরটা কে দিয়েছে যদি খবর দিয়ে থাকে আমার দয়াল নবীজি মদিনার জমিন থেকে ফৈজিয়া দরবার শরীফের খবর আমাদের খোঁজ খবর রাখতে পারেন কি পারেন না আরেকটু জোরে বলুন পারেন কি পারেন না ويكون الرسول عليكم شهيدا उस आयत की मुतहज्जो और उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर सल्लल्लाहु
सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नूरी नबूवत व जहार से दीनदार की दिन जाते हैं। उस दीनदार दिन की दर्जा तक पहुंचाया और ईमान की हकीकत क्या है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नेक अमल बद अमल सब कुछ जानते हैं। तो एक हाथ उठाए बोलूं अल्लाहु अकबर। বন্ধুরা আমার দয়াল নবীজি সব খবর রাখেন। পাওয়ার শক্তি কে দিয়েছেন? যারা বলে পাওয়ার শক্তি দেয় নাই তারা হচ্ছে আহলে হদিস। কথা বলুন ঠিক কিনা? আহলে হাদিস নয়, তারা আহলে হদিস। তাদের চিহ্ন থাকে আমার দয়াল নবীজি মেশকাত শরীফ প্রথম খণ্ড নাসাই শরীফের বরাত দিয়ে আমার দয়াল নবীজির একখানা হাদিস এসেছে। তারা যে কেমন হবে তাদের চিহ্নটা পর্যন্ত আমার দয়াল নবীজি দিয়ে দিয়েছে। নবীজি গনিমতের মাল বন্টন করতেছেন। গনিমতের মাল বলতে যুদ্ধের মধ্যে যুদ্ধ লাগিয়া কাফেররা যেই মাল রাইখা গেছে গা, এটি মুসলমানদের জন্য হালাল ছিল, এটাকে বলা হয় গনিমতের মাল। আল্লাহু আকবার কইতেন না? কেউ ঘুমো ধরছে অনেকের চোখের মধ্যে দেখতেছে ঘুম আসতেছে, তাইর হিসেবের জন্য অপেক্ষা করতেছে। আরে বেটা তোদের আসে তো ইনশাল্লাহ আসবে, পাগল কইরা ছাড়বো। কথা বলুন ঠিক কিনা? যার জন্য আশা আকাঙ্ক্ষা আসবে ইনশাল্লাহ আসবে। কথা বলুন ঠিক কিনা? এখন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? আমার নবীজি গনিমতের মাল মানুষের মধ্যে বন্টন করতেছেন। কি বন্টন করতেছেন? মালামাল বন্টন করতেছেন। কে বন্টন করতেছেন? নবীজি। কে বন্টন করতেছেন? দয়াল নবীজি। যখন নবীজি বন্টন করতেছেন, পিছন দিয়ে একটা বেড়াইসা বলতেছে, ও মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বন্টনটা সঠিক হইতেছে না, ইনসাফ মোতাবেক হইতেছে না। আমার নবীজি চোখ টেরা বাঁকা কইরা এমনে চাইছেন। সুবহানাল্লাহ না? এমন ভাবে যখন চাইছেন, চাইয়া সেরা বলতেছেন, আমার চাইতে ইনসাফ আমি যেভাবে বন্টন করতেছি এবং করব, কিয়ামতের আগেও এমন ভাবে বন্টন ইনসাফ সহকারে আর কেউ করবে না। এবার দয়াল নবীজি বলতেছেন, এই সাহাবায়ে কেরাম চিনে রাখো, তার বংশ থেকে একটা দল বের হবে, যে দলটা দাজ্জালের সাথে মিলিত হয়ে যাবে। যে দলটা দাজ্জালের সাথে মিলিত হয়ে যাবে। এরপরে বলছে, যদি ওই দলটাকে আমি পাইতাম তাহলে আমি হুনাকা জালাজিলু লাইন আদ্রাকতুহুম লা আকতুলানহুম কাতলা আদিন, আমি তাদেরকে আদ গোত্রের মতো হত্যা করতাম। নবীজি বলতেছেন। এখন এই অবস্থায় আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতদিন বেঁচে থাকবো? এখন আমরা চলে যাওয়ার পরে এই লোকটির চিহ্নটা কেমন হবে? আপনি তো চিহ্নর কথা বলছিলেন। নবীজি বলতেছেন, সীমাহুমুত তাখলিকু লা ইয়াজুলুনা হাত্তা ইয়াখরুজা, সীমাহুমুত তাখলিকু লা ইয়াজুলুনা ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজা আখিরুহুম মা'আদ দাজ্জাল ফাইজাহুম লাকিতুহুম হুম শাররুল খালকি ওয়াল খালিকা। বলতেছি কি, এ সীমাহুমুত তাখলিক, তাদের দলটা হবে, তাদের একটা নিদর্শন থাকবে, তাদের একটা চিহ্ন থাকবে, তারা মাতা মুন্ডন থাকবে, মাতা কামাইল থাকবে। বেলমাতা আর কি? নেরা মাতা, বেলমাতা, কামাইন্না মাতা, সুলাকেল্লা, ঠুলাকেল্লা। এখন খালি মাতা, ফুটবল মাতা, হ্যাঁ, আর কোনো বাকি আছে? আর কিছু বাকি নাই। টাকলা মাতা, হ্যাঁ। এখন তাদের চিহ্নটা কি? কনা কনা, বেলমাতা, নারু মাতা। এখন সুন্নি মুসলমানরা কি সবসময় নারু করে রাখে?
হেরা নবীর সুন্নত কইয়া চুরি বাটপারি করে, নবীর সুন্নতকে চুরি বাটপারি করে। মাথা কামানো নবীজির সুন্নত না। নবীজি 3 রকমের চুল রেখেছেন, লিম্মা, জিম্মা, ওয়াফরা। সুবহানাল্লাহ। নবীজি কান বাবরি রাখছেন, একটু বড় হইলে গাড়ের মাঝখানে, আর একটু বড় হয়ে গেলে একবারে কাদের পর্যন্ত পৌঁছে যেত। যখন আবার কাটতেন কানের লতি বরাবর চলে আসতো। এটা হচ্ছে নবীজির সুন্নাত। আর এখন যদি আমরা চুল রাখছি, তাইরি সব চুল রাখছে, এ চুল রাখছে, হে চুল রাখছে, কইতে হইছে বান্ডারি, হইছে বন্ড। নাউজুবিল্লাহ কর না। আরে তোরা বন্ড, তোরা বন্ড। কিসের জন্য বন্ড জানিস নি? তোর মাথা কামাই রাখস। অন হাকিকতটা কয়ে লাইতাম। কিছু কিছু মানুষের কিছু আওয়াজ আছে, হারার হেরার কিছু নাই, ব্যাটারি ফিউজ হয়েছে। কথাটা কি কয়ে লাইতাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনির মাথার চুল ছিল খুব ঘন। হ্যাঁ, ঠিক না? হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা মারেফতের সম্রাট হযরত আলী পাক পঞ্চজনের সদস্য। সুবহানাল্লাহ। তারারে যদি না মানো, হগলদা মানতে ভরো, তারারে না মানলে ঈমান নাই। কথা বলো ঠিক কিনা? পাক পঞ্চজনকে আগে মানতে হবে। আমার নবীজি হযরত আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, তাদেরকে বুকের মধ্যে ধারণ কইরা অন্য সবকিছু মানো, তারপরে হচ্ছে তুমি ইমানদার। নামাজ পড়লে কাজ হবে, রোজা করলে কাজ হবে, হজ করলে কাজ হবে, যাকাত দিলে কাজ হবে, টুপিদারি আজকান জুব্বা রাখলে কাজ হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে পাক পঞ্চজনকে আগে ভালোবাসতে হবে। আলালা ইমান আল ইমাল্লা মুহাব্বাত আলাহু, আলালা ইমান আল ইমাল্লা মুহাব্বাত আলাহু। যার মধ্যে নবীজির প্রেম নাই, তার ঈমানই নাই। আসুন আসল কথাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল? খুব ঘন চুল, এত ঘন চুল। আচ্ছা, ফজর নামাজের যখন আজান পড়তো, ফজর নামাজের যখন, জোরে কর না, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার নবীজির যুগে তো শুধু একটা আজান আছে, আর ফজরের নামাজের সময় শুধু আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল। জুমার নামাজের সময় একটা আজান আছে, যাক। আর ফানজাগানের আজান বাইর করছে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান জিন্নুরাইন, সেই দিকে যাই না। এখন আসুন, আমার দয়াল নবী কামলেওয়ালার সাহাবী এবং মেয়ের জামাই, পাক পঞ্চজনের সদস্য হযরতে আলী, মারেফতের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আলাইহিস সালাম বলতে পারেন, কোনো সমস্যা নাই। তিনির চুল এত ঘন ছিল, যেই ঘনর কারণে যখন ফজরের আজান পড়তো, অনেক সময় তাড়াহুড়া কইরা তিনি, নবীজি কাতারে দাঁড়াই গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মন বলে দাঁড়াইছেন, কিন্তু তাড়াহুড়া কইরা যখন ফরজ গোসল, যখন গোসল ফরজ হইতো, আপনারা তো বুঝতেছেন। আর একটু বাইকে কইলে তা এতটুকু চলো। যারা সূত্র জানে তারা এমনি বুঝে, a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2b + b স্কয়ার। কথা বলুন ঠিক কিনা? a + b হোল কিউব, a কিউব + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b কিউব। যারা বুঝে এমনি বুঝবো, আর অতলা বাইঙ্গা কোন লক্ষ্য। কথা বলুন ঠিক কিনা? এখন গোসল যখন ফরজ, দেখা গেছে যে নবীজি এদিকটা নামাজ পড়ে সাইরা লাইতেছে, তখন মনে মনে এমন একটা কান্না, মনে মনে একটা বিচ্ছেদ। এই বিচ্ছেদের কারণে হায় রে, আমি জামাতে নামাজটা আর পড়তাম না। কি করো? এই জন্য তিনি কি করলেন?
এই চুলের সঙ্গে আমি এই যেই নামাজে, আরে যেই চুলে আমাকে গোসল কইরা নামাজে জামাতে নামাজে হারাইবার সুযোগ দেয় না, এই চুলের সঙ্গে আমি দুশ্মনী করলাম, এই চুলের সঙ্গে আমি দুশ্মনী করলাম, এই চুলের সঙ্গে আমি দুশ্মনী করলাম 3 বার। এই কথা বইলা তিনি এমন ভাবে মাথা নাড়া করে ফেলছেন। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ না পড়তে পাইরা তিনি দুশ্মনী কইরা তিনি এমন ভাবে কামাই রাখতেন, কারণ এই চুলের মধ্যে পানি যদি না ঢুকে গোসলই হবে না। কথা বলুন ঠিক কিনা? আর হেরা হন মাথা কামাই রাখে নবীর সুন্নত কয়া। আসলে কি এটা নবীর সুন্নত? নবীর সুন্নত হচ্ছে 3 রকমের, আগেই বলে দিচ্ছি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সবাই পড়ুন আমিন।